দেখো বন্ধুরা, আজ থেকে শুরু করছি। ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে, হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। সেই প্রথমবারের জন্য তরবারিটাকে তুলতে সফল হয়েছিল। দ্য ব্যারন্স আর অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। ব্যারনরা কিন্তু খুবই রেগে গিয়েছিল এবং হতাশ হয়ে গিয়েছিল। দে ডিম্যান্ডেড এ টেস্ট, তারা একটা পরীক্ষা করতে চেয়েছিল। আপন এ ব্রাইট মে মর্নিং, একটা মে মাসে একটা উজ্জ্বল সকালবেলা, আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। অনেক লোকের সামনে একটা খুব ভালো খেলা, ট্রায়াল বলতে কি, পরীক্ষা আর কি, প্রতিযোগিতা শুরু হলো। দেয়ার আর দ্য পিজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বেরন্স। সেখানে সব ব্যারনরা, প্রজারা, বণিকরা সবাই ছিল। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান, সকলের সামনে, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং লিফটেড দ্য সোর্ড ইজিলি। সকলের সামনেতেই আর্থার এক টান মেরে, যুবক আর্থার আর কি, সেই তরবারিটা তুলে ফেললো। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং। সেই জনগণ, সেখানকার ভিড় তাকে রাজা বলে মেনে নিল। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, আর্থার ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। আর্থারের ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থারের প্রথম কর্তব্য হয়ে উঠল সেখানকার ইংল্যান্ডের লোকেদের শান্তি ফিরিয়ে দেওয়া। হি ওয়াজ হেল্প বাই ওয়াইস মার্লিন, তাকে সাহায্য করছিল জ্ঞানী মার্লিন। লাইক হিজ ফাদার, তার বাবার মতোই আর্থার ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য গুড অব দ্য কমন পিপল। আর্থারও কিন্তু খুবই চিন্তিত ছিল সেখানকার সাধারণ মানুষদের জন্য। কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হামলেস্ট অফ হিজ সাবজেক্ট। কিং আর্থার যুদ্ধ যেত যাতে করে তার প্রজাদেরকে কেউ খারাপ ব্যবহার না করতে পারে, প্রজাদের সাথে আর কি। কিং আর্থার হ্যাড লস হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটেল। কিং আর্থার তার যুদ্ধেতেই তার সেই রাজকীয় তরবারিটা হারিয়ে ফেলেছিল। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। মার্লিন তাকে একটা খুব সুগন্ধিত একটা উপত্যকায় নিয়ে গেল, সুগন্ধিত ফুলে ভরা উপত্যকায় নিয়ে গেল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ আ ডিপ লেক। একদম সেই সমতলে, সেখানকার সমভূমির ধারেতে একটা খুব গভীর হ্রদ, লেক ছিল, হ্রদই বোধহয়, হ্যাঁ হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, দ্য বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেট রোজ ফ্রম দ্য ওয়াটার। যখনই আর্থার সেই লেকটার কাছে প্রার্থনা করলো, একটা খুব সুন্দর খুব সুন্দর একটা হাত উঠে এলো, বাহু উঠে এলো। সেই বাহুটাতে জড়ানো ছিল সোনার দিয়ে ব্রেসলেট তৈরি করা আর কি। সেই জল থেকে সেই হাতে উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড দ্য সোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমারেলস। সেই হাতে যে তরোয়ালটা ছিল তাতে সেটা কি দিয়ে তৈরি ছিল, তাতে অনেক রুবি রত্ন ছিল, মুক্ত ছিল, এগুলো ছিল। এতটা থাকা আজকে।